হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা ক্লাস 12 ফিজিক্স 2025 এর যে কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপারের এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে এখানে ডিসকাস করব। কোনটা কোনটা অ্যান্সার হবে সমস্ত কিছু আমরা এখানে দেখব। তাহলে তোরা বুঝতে পারবি তোদের কোনটা কোনটা ঠিক হলো, কোনটা কোনটা ভুল হলো। চল একবার আমরা দেখে নেই। আশা করি তোদের কোশ্চেনটা সবাই ভালো করে পড়ছিস এবং এক্সামিনেশন দিছিস, সবারই ভালো নাম্বার আসবে। কারণ যারা যারা আমার কাছে পড়ছিস বা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছিস তাদের তো জানিস সবকিছুই কমন আসছে। এবার যারা অন্য কোথাও থেকে পড়ছিস তাদের ক্ষেত্রেও একবার তো কনফিউজ থাকতেই পারে যে এমসিকিউ গুলো ঠিক হলো কি হলো না। তার জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি। প্রত্যেকটা একদম নির্ভুল অ্যান্সার তোদের দেবো, তাহলে তোরা শিওর হতে পারবি যে কোনটার কোনটা অ্যান্সার হচ্ছে। ওকে, চল তাহলে দেখি। আর কোশ্চেন তোদের পরীক্ষা কেমন হলো অবশ্যই তোরা কমেন্ট সেকশনে আগে জানাবি। আর আশা করি সবার পরীক্ষা ভালোই হয়েছে, কারণ কোশ্চেন খুবই খুবই সহজ কোশ্চেন হয়েছে। এরপরে এর মতো সহজ কোশ্চেন অন্য কোনো বছরই হয়নি, এইবারই প্রথম মনে হয় এত সহজ কোশ্চেন হইলো। তো আশা করি তোদের সবার এক্সামিনেশন খুব ভালো হয়েছে। চল প্রথম থেকে তাহলে কোশ্চেন গুলো দেখি, সবগুলোই কমন কোশ্চেন। ওকে, এমসিকিউ ফার্স্ট কোশ্চেনটা যদি দেখিস কি বলছে যে অ্যাপসিলন জিরো তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটি বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের একটি আধান কিউ আছে, ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। দেখ এটার কথা হবে হচ্ছে কিউ বাই সিক্স অ্যাপসিলন জিরো, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কিউ বাই সিক্স অ্যাপসিলন জিরো এর কারণটাও আমি বলে দিতেছি। একটি একটি ঘনকের ছয়টা তল থাকে, ছয়টা তল দিয়ে হচ্ছে টোটাল কিউ বাই অ্যাপসিলন জিরো ফ্লাক্স যায়। ছয়টা তল দিয়ে কিউ বাই অ্যাপসিলন জিরো ফ্লাক্স যায়, তাহলে একটা তল দিয়ে কত যাবে? কিউ বাই হচ্ছে সিক্স অ্যাপসিলন জিরো, সিম্পল অ্যান্সার। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেনের বলছে যে একটি তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যে মধ্যবর্তী কোণ। দেখ এটা যদি তড়িৎ বলরেখা হয়, সমবিভব তল এদিকে, তার 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সবসময় লম্বভাবে থাকে, এটা সবাই জানিস, এটা নর্মাল জিনিস। তারপরে পরে কোশ্চেন আছে, বর্তনীতে দেওয়া আছে, রোধগুলো দেওয়া আছে। তাহলে এবার বলছে আমাদের হচ্ছে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে। এটা দেখেই দেখ হুইস্টন ব্রিজের মতো ফিল হচ্ছে। এবার দেখি হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন মেনে চলতে কি চলতেছে না। তাহলে দেখি যদি এটা বাই এটা করি আমরা, তাহলে 6/12, তাহলে মানে আসতে আসতে 1/2। আর যদি এই রোধ বাই এই রোধ করি তাহলে কত আসতেছে 3/6, দ্যাট ইজ সেটাও আমাদের 2/3। সো P/Q ইকুয়াল টু R/S, অর্থাৎ আমাদের যে হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থার শর্ত সেটা কিন্তু ব্যালেন্স কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে। আর আমরা জানি ব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যায় না, তার জন্য আইজি ইকুয়াল টু কত হয়? আইজি ইকুয়াল টু 0। সো এটার গ্যালভানোমিটারের মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে? 0, অর্থাৎ ডি নাম্বার অপশন হবে। ওকে, কার কার ডি হয়েছে অবশ্যই তারা কমেন্ট সেকশনে জানা। এবার আসি আমরা পরের কোশ্চেন। কি বলছে? একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চুম্বক ক্ষেত্র আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তবে নতুন ব্যাসার্ধ কত হবে? শক্তির পরিমাণ দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত হবে? এটাও কত হবে? সি নাম্বার অপশন 2 আর হবে। এটা যদি করিস সিম্পল জিনিস, আমরা জানি ঘোরার জন্য কি হচ্ছে কিউবিবি শক্তি, এই শক্তির যে যোগান দেবে এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে। ওকে, তো এখান থেকে দেখতেই পাচ্ছিস এম ভি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছিস হচ্ছে কিউ ভি বি ইন্টু আর। তাহলে শক্তি বলতে যদি গতি শক্তি ধরি, গতি শক্তি ইকুয়াল টু কত হচ্ছে? হাফ এম ভি স্কোয়ার। সো এই মানটা যদি পুট করে দিই আমরা 1/2, এবার হচ্ছে কিউ ভি বি ইন্টু আর। তাহলে যদি আমাদের এবার বলছে যে শক্তিকে যদি দ্বিগুণ করি, শক্তির পরিমাণ দ্বিগুণ করি, তাহলে ব্যাসার্ধ কত গুণ হবে? তাহলে শক্তিকে যদি দ্বিগুণ করতে পারিস তাহলে ই প্রাইম ইকুয়াল টু, সাপোজ এই শক্তিটাকে দ্বিগুণ করলি 2e করলি, সো এটা আর ইকুয়াল টু কত হবে? আর প্রাইম ইকুয়াল টু তাহলে 2r হবে। সিম্পল জিনিস। তো আমাদের অপশন হচ্ছে সি হচ্ছে। এবার নেক্সট কোশ্চেনটা দেখি আমরা একটু। কি বলছে? দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের চুম্বক ভ্রামকের এবং তাদের চুম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত। সিম্পল জিনিস এটা। এটা হচ্ছে অপশন যদি দেখি, অপশন এ হবে 4:1। ওকে, অনেকে আবার 1:4 করে দিয়ে আসিস না, এটা আমি তোদের করাই দিচ্ছি, তাহলে কনফিউজ দূরে হয়ে যাবে। আমাদের গিভেন কোশ্চেন কি আছে? ব্যাসার্ধের লুপের অনুপাত দেওয়া আছে হচ্ছে R1:R2 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1:2, দ্যাট ইজ R1/R2 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1/2। এবার সঙ্গে সঙ্গে আরো বলা আছে তাদের চুম্বক ভ্রামক সমান। আমরা জানি চুম্বক ভ্রামক কি হচ্ছে? তড়িৎ প্রবাহ ইনটু হচ্ছে ক্ষেত্রফল। তাহলে I1 ইনটু, অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুটো সমান বলা আছে। আমাদের তড়িৎ প্রবাহের অনুপাত বের করতে বলছে, দ্যাট ইজ I1/I2 বের করবো আমরা। I1/I2 ইকুয়াল টু কত হবে? A2/A1 হবে। সো A2 মানে কত? পাই আর স্কোয়ার, R2 স্কোয়ার বাই কত হবে? পাই R1 স্কোয়ার, পাই পাই কেটে গেল। সো আমাদের এখান থেকে থাকতেছে R2/R1 তার স্কোয়ার। একটু আগে দেখলাম R1/R2 কত আসতেছে? 1/2। তাহলে R2/R2 কত হবে? 2/1 তার স্কোয়ার, দ্যাট ইজ আসবে আমাদের 4:1। সো আমাদের অপশন এ হবে। কেউ অপশন বি যদি দেশ তার কিন্তু ভুল হবে, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, এটা কার কার হইলো অবশ্যই জানা। এবার হচ্ছে 6 নাম্বার কোশ্চেন আছে। 6 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে? একটি
তারের কুণ্ডলিতে এত সেকেন্ডের ব্যবধানে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার থেকে চেঞ্জ হয়ে -2 অ্যাম্পিয়ার হচ্ছে, পরিবর্তিত হলে ভোল্টেজ দেওয়া আছে এত, বিভব করবে, তাহলে বলছে উত্তরে সাবের সংখ্যা। সিম্পল জিনিস আমরা জানি হচ্ছে এপসিলন ইকুয়াল টু কত হচ্ছে এল ডিআই বাই ডিটি। সো আমাদের এল বের করবো, তড়িৎচালক বল দেওয়া আছে 8, এল আমরা বের করব, ডিআই বাই ডিটি, ডিআই মানে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হচ্ছে 2, এখানে 2 থেকে -2, দ্যাট ইজ মাইনাসে প্লাস, আর নিচে হচ্ছে টি, টাইম হচ্ছে 0.05। সো এখান থেকে আসতেছে 8 ইন্টু এল ইন্টু 4/0.05, 4 ইন্টু 2, তার মানে এখান থেকে এল ইকুয়াল টু আসতেছে 2 ইন্টু 0.05, ওকে 0.05, তাহলে যদি গুণ করি 10, ওকে। সো 6 এর অপশন আসতেছে আচ্ছা 0.1 হেনরি, অর্থাৎ অপশন বি। ওকে, ক্লিয়ার? এটা আশা করি তোদের সবার হয়েছে। এবার পরের কোশ্চেন কি বলছে, 7 নাম্বার কোশ্চেন, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি তড়িৎ প্রবাহের এলসিএস শ্রেণী সমবায়ে যুক্ত আছে বর্তনী বিশুদ্ধ রোধকের ন্যায়। আমরা জানি একটা বর্তনী বিশুদ্ধ রোধকের ন্যায় আচরণ করা মানে কি হচ্ছে, ওইটা যখন হচ্ছে রেজোনেন্স কন্ডিশনে আছে। তাহলে রেজোনেন্স কন্ডিশনটা কি হচ্ছে আমাদের, বা অনুনাদ কন্ডিশন কি, এটা ওমেগা এল ইকুয়াল টু 1 বাই ওমেগা সি, তাহলে অপশন হচ্ছে সি। এটার ক্ষেত্রে সিম্পল জানিস এলসিআর বর্তনীর ক্ষেত্রে কত হয়, আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি। বিশুদ্ধ রোধক মানে শুধু আর থাকবে, তাহলে শুধু আর তখনই থাকবে যদি কি করি আর স্কোয়ার ওমেগা এল ইকুয়াল টু 1 বাই ওমেগা সি যদি সমান করে দিই, তাহলে এই দুটো সমান করে দিলে কি হবে, ওমেগা এল মাইনাস ওমেগা এল কেটে যাবে, এই পার্টটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো আমাদের পড়তেছে আর স্কোয়ার প্লাস 0, তাহলে জেড ইকুয়াল টু আর আসতেছে, তাহলে শুধু বিশুদ্ধ রোধকের মতো কাজ করতেছে। সো আমাদের অপশন সি হবে। ওকে, এটা কার হচ্ছে অবশ্যই জানা। এবার বলছে ইউনিট 5 থেকে আসছে এটা, ওকে, ইউনিট 5 এর কোশ্চেন। এটা কি বলছে, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ, আর যদি অপশন নেই রেডিও ওয়েভ থাকতো, রেডিও ওয়েভও হইতো, ওকে, মাইক্রোওয়েভ বা রেডিও ওয়েভ। তারপরের কোশ্চেন, একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি হলে এর সঙ্গে জড়িত ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন 0.5 হলে, ওকে, এটা সিম্পল জিনিস, এটা একদম ডাইরেক্ট কমন, ওকে, 200 পি হবে, তাহলে অপশন বি। এবার ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত 4:1 হলে ব্যতিচার জাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত আমাদের চাইছে। ওকে, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এর হচ্ছে অ্যান্সার তো কত হচ্ছে, অ্যান্সার হবে ডি নাম্বার অ্যান্সার হবে। এটা যদি করতে চাস আমি করে দিচ্ছি, সিম্পল জিনিস। ওকে, সো আমরা জানি অ্যামপ্লিটিউড যদি a1 স্কয়ার আর a2 বেদের সঙ্গে রিলেশন দেখি, তাহলে w1 w2 সাপোজ বেদ ধরলাম, তাহলে এখান থেকে a1 বাই a2 ইকুয়াল টু আসছে √w1 বাই w2। এবার আমাদের বেদের অনুপাত কত দেওয়া আছে, 4:1, তার মানে 4:1, 4/1, দ্যাট ইজ 2 আসলো আমাদের। এবং আমরা জানি আই ম্যাক্স বাই আই মিন আমাদের সর্বোচ্চ টু সর্বনিম্ন বলছে, এখানে দেখ সর্বোচ্চটা প্রথমে আসে এবং সর্বনিম্ন পরে তীব্রতার অনুপাত। এটা আমরা জানি a1 প্লাস a2 তার স্কোয়ার বাই হচ্ছে a1 মাইনাস a2 তার স্কোয়ার। সো এটা যদি আমরা এটাকে সিম্পলিফাই করতে চাই, a2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো a1 বাই a2 প্লাস 1 তার স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে a1 বাই a2 মাইনাস 1 তার স্কোয়ার। a1 a2 এর ভ্যালু আমরা দেখলাম এখানে 2 আছে, 2 পুট করে দেই, 2 প্লাস 1 তার স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 মাইনাস 1 তার স্কোয়ার, দ্যাট ইজ উপরে 3 স্কোয়ার 9, আর হচ্ছে 1 স্কোয়ার 1, তাহলে 9:1 অ্যান্সার, তো 9:1। এবার পরের কোশ্চেনটা দেখ, 11 নাম্বার কোশ্চেন কি বলছে, একটি আলোক রশ্মির প্রতিসরাঙ্ক দেওয়া আছে মিউ এত বেদের কাচফলকের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হবে, অপশন সি হবে। কার অপশন সি হয়েছে, যদি কেমন করে করতে লাগে বলিস সেটাও করে দিচ্ছে। আমরা জানি হচ্ছে n ইকুয়াল টু সি বাই ভি। এবার এখান থেকে তাহলে আসবে হচ্ছে n কত দেওয়া আছে 1.5, সি আমরা জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ভি এখান থেকে বের করে নেব। সো ভি ইকুয়াল টু আসলে হচ্ছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা জানি বেগ কি হয়, ডিস্টেন্স বাই টাইম, এখানে আমাদের হচ্ছে টাইম বের করতে বলছে, টাইম ইকুয়াল টু কি হবে, ডিস্টেন্স বাই বেগ। এবার ডিস্টেন্স আমাদের দেওয়া আছে 5 মিলিমিটার, 5 ইন্টু 10⁻³ মিটার, ইন্টু বেগ 2 ইন্টু 10⁸, তাহলে আমাদের এখানে আসতে আসতে 2.5 ইন্টু 10⁸ উপরে গেলে 10⁻11 মিটার। ওকে, তাহলে এটাই দেখতে পাচ্ছি, সরি এত সেকেন্ড সময় চাইছে, এত সেকেন্ড। সো অপশন সি। কার হচ্ছে তোদের ঠিক হলো, কমেন্ট সেকশনে বল।
এবার পরের কোশ্চেনটা কি বলছে, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n তম শক্তি স্তর উদ্দীপিত, এটা তো ডাইরেক্ট কোশ্চেন কমন পড়ছে, অ্যান্সার কি হয় Nc2। Nc2 মানে কি হচ্ছে n ইনটু n-1 বাই হচ্ছে কত 2, এক্ষেত্রে হচ্ছে Nc2। তাহলে যেটা অপশন আছে, অপশন এটা হবে। তো এটা গেল আমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 13। ওকে, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 14 দেখি। এটা হচ্ছে অপশন দেখি সেটা ভালো করে, Nc2 দ্যাট ইজ হচ্ছে n ইনটু n-1/2, অপশন বি কিন্তু হচ্ছে। ওকে, কেউ ভুল করে আবার অপশন সি দিস না, একই ধরনের কোশ্চেন, এটা শুধু প্লাস আছে, জিনিসটা লক্ষ্য করিস। এবার হচ্ছে সরি কোশ্চেন নাম্বার 12 গেল, এবার আমরা কোশ্চেন নাম্বার 13 দেখব। কোশ্চেন নাম্বার 13 বলছে কি, ঘরের তাপমাত্রায় সিলিকন যোজ্যতা এবং পরিবাহী পটির মধ্যে শক্তির ব্যবধান পার্থক্য। তার মানে হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ড গ্যাপ, শক্তির ব্যবধান ইজি হচ্ছে 1.12 ইলেকট্রন ভোল্ট হয়। দেখ 1.12 কিছু দেওয়া আছে, এটা তো হবে না, এই যে 1.1 ইলেকট্রন ভোল্ট, এটা কাছাকাছি আছে, অপশন এ। ওকে, এবার লাস্ট আমাদের এমসিকিউ কি বলছে, একটি বিস্তার মডুলেশনের তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 দেওয়া আছে, সর্বনিম্ন বিস্তার 2 হলে মডুলেশন সূচক। এটা তো ডাইরেক্ট কোশ্চেন কমন আসছে। এম এ ইকুয়াল টু আমরা কি জানতাম হচ্ছে এ ম্যাক্স মাইনাস এ মিন বাই হচ্ছে এ ম্যাক্স প্লাস এ মিন, 10 minus 2, 10 plus 2, that is 8 divided by 12, তাহলে 2/3, তাহলে 2:3 অপশন ডি। তো এখানে দেখতে পাচ্ছিস ফিজিক্স থেকে তো আউট অফ 14 কমন আসছে, একদম ডাইরেক্ট সব কোশ্চেন কমন আসছে। সো কে কে 14 এর মধ্যে কে কত পাইলি অবশ্যই কমেন্ট সেকশনে জানা। ওকে, এবার নেক্সট সেকশনটা একটু আমরা কথা বলে নিই। এখানে দেখতে পাচ্ছিস কি বলছে, সুষম চুম্বক ক্ষেত্রের স্থির একটি কণা তড়িৎ কণা কত মানের বল অনুভব করবে, 0, কারণ আমরা জানি F = কিউ ভি বি, এটা জানি চুম্বক বল। এবার কি বলছে, চুম্বক ক্ষেত্রে বেগ স্থির, স্থির কণা স্থির বলছে, তার মানে বেগ কত 0, তাহলে ভি = 0 পুট করে দিলে 0 শেষ। অ্যামমিটার ভোল্টমিটারের মধ্যে কার রোধ বেশি থাকবে, অবশ্যই ভোল্টমিটারের রোধ বেশি। লেন্জের সূত্র কিসের শক্তি মেনে চলে, কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, শক্তি সংরক্ষণ সূত্র। ওকে, বলছে প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ এবং ঘনমাধ্যমের প্রতিসংখ্যার মধ্যে সম্পর্ক, এটা তো একদম বাচ্চা মানুষের খেল হলো। তাহলে কথা sin θ c = 1/μ, বা অনেকে পরীক্ষায় এমন করে লিখছিস μ = যেটাই লিখিস লাগ sin θ c = sin ইনভার্স 1/μ, একই। ওকে, তারপর কি বলছে, মিউ প্রতিসংখ্যার এফ ফোকাস স্তরে একটি অবতল দর্পণকে নিম্নজিত করলে, এটা তো সেম সূত্র 1/f = তাহলে 1/r1 - 1/r2, তাহলে কি হবে, বেড়ে যাবে, বাস ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। এবার কি বলছে, এন শ্রেণীর একটি অর্ধপরিবেশ সংখ্যা লঘু, একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস, এন শ্রেণীর হচ্ছে সংখ্যাগুরু ইলেকট্রন, আর আমাদের কিন্তু চাইছে আমাদের সংখ্যা লঘু পরিবাহক, তাহলে অ্যান্সার কি হবে, হোল, অ্যান্সার হচ্ছে হোল। ওকে, তারপর বলছে কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করবে, মানে একটা সেমিকন্ডাক্টর আছে, সেমিকন্ডাক্টর ইনসুলেটর হিসেবে কাজ করবে অন্তরক, তাহলে কত ডিগ্রি, 0 কেলভিন, বা যদি কেউ ডিগ্রি সেন্টিগ্রেডে লিখিস তাহলে কত হচ্ছে 273.15 লিখতে পারিস, বা তোদের এই বয়সে -273 ডিগ্রি সেন্টিগ্রেডও লিখতে পারিস। ওকে, আর যদি অ্যাকুরেটলি লিখিস তাহলে কত লাগবে, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি একে 0 কেলভিন লাখ, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটা লাখ, যেটা লিখবে ওটাতেই নাম্বার দিয়ে দেবে। ওকে, সো এগুলা তো সব কোশ্চেন একদম সহজ কোশ্চেন ছিল, পরের কোশ্চেন গুলো তো আরোই সহজ। ওকে, যারা ফিজিক্সে পড়াশোনা করছিস তারা তো জানিস এগুলা একদম নোট থেকে সমস্ত কিছু কমন আসছে, এখান থেকে বাইরের একটা কোশ্চেনও আসেনি। আলো থেকে যেগুলা যেগুলা বলছিলাম সবকিছু ওইখান থেকেই আসছে, এমন একটা কোশ্চেন আসেনি যে যে বাইরে থেকে আসছে। সো 100% কমন আসছে তোদের, কিন্তু তোরা কতটা অ্যান্সার করছিস অবশ্যই কমেন্ট সেকশনে জানা। আর এমসিকিউ শর্ট কোশ্চেন আমি তোদের টোটাল 18 মার্কস বললাম, এখানে অ্যান্সার দেখালে আমি এই 18 মার্কসের মধ্যে কে কত পাইলি অবশ্যই তোরা কমেন্ট সেকশনে জানা। এবং তোরা যদি তোদের কোনো ভাই বোন পরবর্তীতে ক্লাস 11-এ পড়ে বা 12-এ পড়ে, তাহলে অবশ্যই তোরা কি করবি, ফিজিক্সের অনলাইন ব্যাচ বা অফলাইন ব্যাচ কুচবিহারে আছে, সেখানে জয়েন করতে বলতে পারিস। অনলাইন ব্যাচের জন্য ফিজিক্সের অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাবি, ফিজি ইজি লিখে সার্চ করবি। ওকে, একবার স্পেলিংটা ভালো করে দেখবি, FIZY, এটা ফিজি ইজি। ওকে, ইজি, বা হচ্ছে মোবাইল নাম্বার 9064671865, এটাই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও ডিটেলস পাওয়া যাবে, বা প্লে স্টোর থেকে ফিজি ইজি এই যে স্পেলিং সহকারে সার্চ করলে পেয়ে যাবে। ওখানে ক্লাস 11-12 এর সেমিস্টারের ব্যাচ স্টার্ট হচ্ছে, তারা যারা যারা জয়েন করতে চায় অবশ্যই জয়েন করবি। এবং তোরা যারা যারা পরীক্ষা দিচ্ছিস পরবর্তীতে যদি কলেজে ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করিস,
তাহলে অবশ্যই ফিজিক্সের প্লে স্টোর থেকে ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করবে। ওখানে কিন্তু কলেজের পড়াশোনা করানো হয়, পরবর্তীতে আইআইটি জ্যামের জন্য সবকিছুর জন্য পড়াশোনা করানো হয়। সো যারা পড়াশোনা করতে চাস অবশ্যই তোরা কি করে ফিজিক্সের সঙ্গে যুক্ত থাকিস, এবং তোদের যে বাকি এক্সামিনেশন গুলো আছে সেই এক্সামিনেশন গুলো যদি ভালো করে দিতে পারিস, ঠিক আছে, তার জন্য মাথাটাকে ঠান্ডা রাখ। আজকের পরীক্ষা যেমনই হয়েছে ভুলে যা, খুব ভালো হলেও আনন্দ কর একটু, কিন্তু পরের পরীক্ষার জন্য রিভিশন করা শুরু কর। এবং যদি খারাপ হয় তবু টেনশন করার কিচ্ছু দরকার নাই, এখন পরের পরীক্ষার জন্য রিভিশন কর, মাথা ঠান্ডা কর, নেক্সট এক্সামিনেশন গুলো খুব ভালো হবে। অল দ্য বেস্ট সবাইকে, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।